أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মক্কার বুকে আমিনার কোলে আসলেন দো জাহাঁ সুবহ সাদিকে আল্লাহুম্মা লিআলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি صلاة يا رسول الله عليكم سلام يا بری نازم کہ حشتم امت تو گنہگارم ولیکن خوش نصیبم صلاة یا اللہ علیکم سلام یا دل میرا تسخیر کیا کہ عربی نے مکی مدنی ہاشمی مطلبی نے صلاۃ یا اللہ علیکم سلام یا محمد کی شان میں قرآن آیا خدا کے حکم سے جبریل لایا صلاۃ یا علیکم سلام یا محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلاۃ یا رسول اللہ علیکم سلام یا رسول اللہ جئتک مستعینا على نفس تضيم ولا تضام صلاة يا সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী তরিকায়ে আলিয়া কাদরিয়া বাইতুশ শরীফ দরবারের আউলিয়া ইকরামদের স্মৃতি বিজড়িত, আউলিয়া ইকরামদের চোখের পানি, আউলিয়া ইকরামদের কদম মোবারক আজকে এই জায়গা উজ্জ্বল হয়েছে, উন্নত হয়েছে। সারা পৃথিবী আখতারাবাদ বাইতুশ শরীফকে চিনে এমন একটি স্বনামধন্য জায়গায় আমরা আসতে পেরে আল্লাহর দরবার হাজির দিতে পেরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। सरकार दो आलम आखिरी पैगंबर ताजदार मदीना साक़िए कौसर शाफिए रोज़ महशर जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे আমরা দরুদ শরীফ যা পড়েছি ফেরেশতারা যেন মদিনা তয়্যিবায় পৌঁছে দেন, সকলে বলি আমিন। দোয়া করি এই মুহূর্তে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত तमाम পৃথিবীর জমিন থেকে যত মুসলমান নরনারী ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পৃথিবীর সকল ঈমানদারদেরকে ক্ষমা করে দিয়ে যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা যারা বেঁচে আছি তাদেরকে যেন ঈমান নিয়ে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আখলাক সম্পর্কে, রিফক সম্পর্কে। পরিপূর্ণ করতে পারি নাই, তারপরও মোটামুটি মৌলিক বিষয়কে আমরা অনেকেই
জানতে পেরেছি আখলাক কি। এর সাথে আমি একটা শব্দ বলেছিলাম এখলাস। এখলাস শব্দ দুটোটা সমান সমান, একটা একটার চেয়ে গুরুত্বপূর্ণ কম না, লাজেম মলজুম। আমরা আজকে একটি ছোট্ট বিষয় আলোচনা করব। আমি অন্য একটা বিষয় ছিল, হঠাৎ করে রেকর্ডিং হওয়াতে আমি বিষয়টা চেঞ্জ করে ফেললাম। আসলে আমরা বাদিশ্বরূপের দরবারে আমরা যারা আসি অন্তরে মহব্বত নিয়ে আসি, এবং আল্লাহর ওলিদের কদম পড়েছে। আমরা এখানে গেলে 2 রাকাত নামাজ পড়লে আত্মা শান্তি পায়। আমরা সেজন্য আসি না? বাদিশ্বর যারা আসি বা মাদ্রাসা যারা পড়ালেখা করার জন্য দেন মা বাবারা, অন্তত ভালো সোহবত পাবে। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাদিশ্বর দেওয়ার মাহাত্ম্য হচ্ছে আল্লাহর ওলিদের দরবার মাদ্রাসায় লেখাপড়া করলে আখলাক ভালো হবে। এটাই মূলত যারা গার্জিয়ানরা, যারা অনেক আমরা জিজ্ঞাসা করি, কথাবার্তা বলি, হুজুর ছেলেটা বাদিশ্বর দিছি মানে দুষ্ট, ওখানে দিলে হয়তো আল্লাহর ওলিদেরকে নজর থাকবে। এখানে নজর না থাকলে কি, আল্লাহর ওলিদের নজর না থাকলে কি এভাবে চলে? এভাবে চলে না। শরীয়তের মাপকাঠি দিয়ে আমরা অনেক কিছু দেখতে পারবো না। কারণ হযরত কামাল বলেছেন, আমার মরহুম মীর আখতার রহমতুল্লাহ আলাইহি, যিনি দরবারের সূচনা করেছেন, এখানে কান্নাকাটি করে করে দরবার আল্লাহর দরবারে গছিয়ে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। এমনি এখানে বৃত্তি করে ছেড়ে দেন নাই। উনি বলেছেন বাদিশ্বরফ আসলে কেন্দ্রীয় বাদিশ্বরফে আমাকে পাবে। এটা তো আমরা শরীয়তের দৃষ্টিকোণে কোন হাদিসে পাবেন না। এই জন্য তরিকত এটা আভ্যন্তরীণ, এটা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করতে হয়, সুহবত পেতে হয়। এটা এমনি এমনি আপনি কামিল পাস করলে, ডিগ্রি পাস করলে, মাস্টার পাস করলে, এমপিল পাস করলে সেটা পাওয়া যাবে না। সব পাস দিয়ে সবকিছু হয় না। বেলাল হাবশি পৃথিবী সবাই চেনে, এত 1 পাশে করে নাই, করছে কেজি স্কুল, নার্সারি 1 2 মাস্টার্স, আলিম ফাজিল কামিল কিছু করে নাই। তার সবচেয়ে বড় ডিগ্রি ছিল ঈমান তাওহীদের উপরে, এটা সবচেয়ে বড় ডিগ্রি ছিল। আবু জাহেল সেই এলাকার তার চেয়ে জ্ঞানী আর কেউ ছিল না সেই সময়ে। এর নাম ছিল আবুল হেকম, বুদ্ধির বাপ। কিন্তু ঈমান নসিব হয়নি। ঈমান নসিব হওয়ার জন্য জ্ঞানের দরকার হয় না। বেলাল হাবশী শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, খরমের আওয়াজ শুনেছেন, সেটা এসে সুসংবাদ দিয়েছেন, কিন্তু সে তো পাশ করে নাই, তার তো কোনো ডিগ্রি ছিল না। একমাত্র ঈমান ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরে এমন ভাবে জায়গা দিয়েছেন, জ্বলন্ত অঙ্গারের উপরে যখন শরীরটা ফেলে দিয়েছিল, অঙ্গারের সেই আগুন নিভিয়ে গেছে শরীর থেকে ফুস বের হওয়ার কারণে। আল্লাহু আকবার। আমরা ঈমান নিয়ে থাকার জন্য আমরা কি কষ্ট করেছি? আমরা কোনদিন মার খেয়েছি ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য? আমি জেল কেটেছি, মার খাওয়া ছিল, হয়তো খাই নাই। রাসূলের সুন্নাত, কেন রাসূলের সুন্নাত? এটা কিন্তু সব আমরা বলে না। আবার শিয়াবা আবি তালিব 3 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপবন্দি ছিলেন। কয় বছর? কেন ছিলেন? অভাবে, অনটনে, চুরি করেছে, ডাকাতি করেছে, হাইজ্যাক করেছে, বাটফারি করেছে, সিটারি করেছে? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমার কারণে পাতা খেয়েছে। হাদিস শরীফে আসছে, এই 3 বছর যেখানে শিয়াবা আবি তালিব ছিল, তাদের পায়খানা ছাগলের লাদির মতো হয়ে গেছিল। আল্লাহু আকবার। 3 বছর তারা বাহিরের কোনো কিছু খেতে পারে নাই, যাওয়া নিষিদ্ধ, সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। আর আমরা অনেককে মনে করি জেলে গেলেই হয়তো সে অপরাধ করেছে, এই জন্য গেছে। নাউজুবিল্লাহ। এটা সুন্নত দুটা। একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্নত, মনে আছে? ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে কেন দিয়েছিল? তার চরিত্রকে ঠিক রাখার জন্য। অসাধারণ আহসানুল কসস, যে সূরা ইউসুফ যারা তেলাওয়াত করেছেন অর্থ সহ পড়ার চেষ্টা করবে। সর্বোত্তম আদর্শ যুবকের জন্য, নিজের নৈতিকতাকে ঠিক রাখার জন্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য পৃথিবীর সবচেয়ে যে সুন্দর আলোচনা এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সৌন্দর্য। কিন্তু মা আয়েশা কি বলেন জানেন?
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হয়তো যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, তারা যদি সরকার দো আলম আখিরি পয়গম্বর রহমতে দো আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাদের অন্তরের কলিজা বের করে ছিঁড়ে ফেলতো। আল্লাহু আকবার। এমন ছিলেন। শানে मूसा और है और शान ईसा और है, जिनका नाम है मोहम्मद, जिनका नाम है मोहम्मद, उनका रुतबा और है। সমস্ত নবীদের এক এক গুণ থাকতে পারে বটে, কিন্তু সকল কিছুর গুণের সমন্বয় ছিল, এক জায়গায় ছিল, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যদি জেল কাটতে পারেন, আমি আপনি কে? শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতে যায় পরিচয় শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি কি? আমি ছোট্ট একটা ঘটনা বলি। বাদুশাহের সাথে কি সম্পর্ক? হুজুরের মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ ইন্তেকালের আগে মদিনা শরীফে আল্লামা সাঈদী ঘুমাচ্ছিলেন, তাহাজ্জুদ পড়ে। তিনি নিজে বলেছেন, সামিয়তু উযুনাই, আমি কানে শুনেছি। তিনি বলেছেন, তাহাজ্জুদ পড়ে আমি একটু ঘুমালাম ফজর নামাজের আগে। হঠাৎ করে দেখলাম যে মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহর চেহারা একটু মলিন। দেখলেন, সালাম কালাম করলেন। সাদি সাহেব বসতে বললেন, তিনি বসেন নাই। দাদা আমি চলে যাব, আমার জন্য দোয়া করবেন, আমাকে ভুলবেন না। আল্লাহু আকবার। সেই দিনে আমার মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ 26 মার্চ চট্টগ্রাম বাইতুল শরীফে তিনি ওখান থেকে অসুস্থ বোধ করেছিলেন, হাসপাতালে নামার পরে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন সম্পর্ক, সেই জন্য সম্পর্কের কারণেই ওনার নামটা বলে আসছে। ওলিরা ওলি মিশন আসত। আরেকটা ঘটনা আছে, আপনারা জানেন, আমি সেদিকে যাব না। তাহলে দিন ইসলাম মানুষের কাছে প্রসার করার জন্য আত্মচেষ্টাই। আমরা যে বলতেছি, জুমার নামাজে আলোচনা করা হয়, তাফসীর মাহফিল, মিলাদ মাহফিল, সবকিছু কি দিন প্রচার। জুমার নামাজটা ভিন্ন হিসাব। এখানে জ্ঞানী গুণী অক্ষর নিরক্ষর সকল কিছুর জন্য একটা ক্লাস, আধা ঘন্টা মাত্র। কেউ অনেক কিছু জানে, আবার অনেকেই অনেক কিছু জানে না। একজন ছাত্র সাথে জানে না, সে আবদাখানায় পড়ে। আরেকজন অনেক 80 বছর বয়স, সে সবকিছু জানে। সুতরাং ছোট বড় সকলের সমন্বয়ে জুমার দিন আলোচনাগুলো করতে হয়, উভয় যেন যে উপকৃত হয়। আমি অত্যন্ত আশ্চর্য হলাম, 7 প্রকারের মানুষ যে আরসা আজিমিলিতে ছায়া পাবে, সেখানে কাউকে বাদ রাখেন নাই। আমি অনেকবার এটা স্টাডি করেছি এবং এর ব্যাখ্যাও দেখেছি। সর্বপ্রথম আসছিল কোনো আলেম নয়, হাফেজ নয়, কারি নয়, ডিগ্রিধারী নয়, ব্যারিস্টার নয়, ডক্টর নয়, ডাক্তার নয়। 1 নম্বর আসছিল ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন। ইমাম মানে মসজিদের ইমাম না, যারা ইনসাফ প্রতিষ্ঠা করে। ইনসাফকে প্রতিষ্ঠা করে পরিবারের প্রধান, ইনসাফকে প্রতিষ্ঠা করে গ্রামের প্রধান, ইনসাফকে প্রতিষ্ঠা করে সমাজের প্রধান, ইনসাফকে প্রতিষ্ঠা করে একজন মেম্বার, ইনসাফকে প্রতিষ্ঠা করে একজন চেয়ারম্যান, ইনসাফকে প্রতিষ্ঠা করে একজন উপজেলা চেয়ারম্যান, ইনসাফকে প্রতিষ্ঠা করে একজন চট্টগ্রামের ডিসি বা একজন বিচারক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যিনি বিচার করেন, যিনি রায় দেন, তিনি বড় হতে পারেন, ছোট হতে পারেন। ন্যায় বিচার, এটা কিন্তু কঠিন। এই পর্যন্ত ন্যায় বিচার বাংলাদেশের মধ্যে কতটুকু হচ্ছে জানি না, কিন্তু কিছু বিচারের কাছে ন্যায় বিচারক, কিছু বিচারের কাছে না দুনিয়া এতদিন থাকতো না। ইমামুন আদিলুন। আমরা তো এখানে 10 টাকা দিলে এর পক্ষে যাই, 20 টাকা দিলে ওর পক্ষে যাই, দুদিকে টাকা খাই, ভালো মানুষেরও খাই। বাইরে খুব চাকচিক্যময়, পরিচয় খুব ভালো, টুপি আছে, দাড়ি আছে, সবার সাথে সুন্দর আলোচনাও করে, তলে তলে কিন্তু উস্কা দিয়ে মানুষদেরকে মনে করাই যে আমি অনেক ভালো, কিন্তু না, সে অনেক খারাপ। আমি বড়হাতে এমন একটা ঘটনা জানি, একজন মানুষ মারা গেছে, তাকে জীবিত রেখেছে, অথবা জীবিত আছে, তাকে মরা দেখাইয়া বিচার করছে বা এই বড়হাতের মধ্যে। আল্লাহ সবাইকে হেফাজত করো, সকলে বলে আমিন। আমার শুনে আমার খুব দুঃখ লাগলো, অনেকদিন আগের কথা। ইমামুন আদিলুন, সে প্রধান বিচারপতি হোক
আর ঘরের একদম প্রধান হোক। ঘরের প্রধান কিরকম? বড় ভাই, বাবা, সমান চোখে দেখতে হবে, কিন্তু আমরা সমান চোখে দেখি না। যে ছেলেটা একটু টাকা পয়সা দিতে পারে না, তার দিকে একটু কম যায়, ঠিক না ভাই? টাকা পয়সা দিতে পারলে ও কথা আরাম, একদম সবাই নাম করে, ভাইকে দিচ্ছে, বোনকে দিচ্ছে। যে দিতে পারে না, ইনসাফ তার জন্য হয় না, খুব কম হয়। হদিত একবার এখন হাজার নয়, টিয়া বসে নদী করত। সুতরাং ইনসাফ মানে হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। খুব কঠিন, কিন্তু এমনি 7 প্রকারের আশাদিম এভাবে কোথায় আশাদিম? কিয়ামতের ময়দানে, যেখানে সূর্য এমন গরম হবে, হাদিস শরীফ আসছে, কারো ঘাম হবে সুলগিরা বরাবর, হাঁটু বরাবর, কোমর বরাবর, জাম বরাবর, এই পর্যন্ত। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ওটা তো সাগর হয়ে যাবে। আচ্ছা দেখেন, কবর আযাব হয়, আপনারা কেউ দেখছেন কোনোদিন? অনুভূতি হবে ফেরাউনের শাস্তি হচ্ছে কিনা? লাশটা মিশরের জাদুঘরে, খুব খেয়াল করবেন, লাশ কোথায়? মিশরের জাদুঘরে। কিন্তু কি শাস্তি হচ্ছে আমরা দেখতেছি না। কিয়ামতের ময়দানে যদি এরকম যদি এক গলা যদি গাম হয়, তাহলে তো সব তো সাগর হয়ে যাবে না? সাগর হবে না। আমি আমারটা বুক করবো, আপনি আপনারটা বুক করবেন। খুব খেয়াল করবেন, যে যারটা সে বুক করবে, পুরো সাগর হয়ে যাবে না। ওই কঠিন সময়ে নিচে থামা, জমিনটা কোনটা? সারা পৃথিবী। এখানে একটা জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে প্রথম উঠবেন বলছেন না? আলেম ওলামা থেকে শুনেন নাই? কোত্থেকে উঠবে? মদিনা শরীফ থেকে। ওই মদিনা শরীফ থেকেই শুরু করে বিশাল মাঠ হয়ে যাবে, কারণ আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। ইযা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। ওইটাই হলো কিয়ামতের ময়দান, ইমামুন আদিলুন। এরপরে যেটা যুবকদের জন্য বলা হয়েছে, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এখানে যুবকদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এরপরের হাদিসের 7 মধ্যে একজন আছে যারা মুআল্লিকুন বিল মসজিদ, যারা মসজিদের সাথে তাল্লুক রাখে। জোহর পড়েছে, আসরের জন্য চিন্তা করে কখন যাব। ফজর পড়েছে, জোহর কখন হবে, এই মুআল্লাকটা। এটা খাড়া করে ছাত্ররা এটা করবে না, এটা করবে খাড়া বয়স্করা। কত হতা আফরাদ মসজিদ নামাজটা পড়বো। মুআল্লিক শুধু এই ঠান থাকার কারণেই কিয়ামতের ময়দানে ঠান যারা আছে সে নামাজ অবশ্যই পড়বে, সে তার বেনামাজি না। সে ফজর পরে জোহর চিন্তা করবে, জোহর পরে আসর চিন্তা করবে, আসর পরে মাগরিব চিন্তা করবে, মাগরিবের পরে এশা চিন্তা করবে। ওই চিন্তা যার থাকবে। আর কিছু আছে ডান হাতে দেবে, বাম হাতে জানবে না। দান করা এটা কিন্তু সবাই পারে না, সবাই চায় একটু জানুক, ভিডিও একটু ইয়া করো, ছবি তুলো। ভাই উমরা করতে গেছে ছবি কেন? ভাই হজ করতে গেছে, উম্মা করতে গেছে, ছবির দরকার। এখন উমরা হাজি, ওই ভিডিও, এখন ফেসবুক হাজি হয়ে গেছে, ফেসবুক উমরা করে হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। ইবাদত হবে নিমিষ, একদম ইখলাসের সহিত নিবিষ্ট আল্লাহর জন্য। কিন্তু আমরা শুধু প্রকাশ পাওয়ার জন্য আমরা সবকিছু করি। গোপন এমন ভাবে করতে হবে যেন নিজের মধ্যে অহংকার তৈরি না হয়। এখন আমি হাজি, হয়তো এখন আরাফাতে আছি, এখন মুজদালিফায় আছি, এখন মিনায় আছি, কেন দরকার? কি দরকার আছে ভাই? ইবাদত হবে গোপনে, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য। কিন্তু এখন আমরা চাচ্ছি যে মানুষ যেন খুশি হয়, আমাকে দেখে, সেটাই সবচেয়ে বেশি প্রসারে রয়ে গেছি। আমাদের একনিষ্ঠ থাকতে হবে, যেটা ইখলাসের কথা বলেছিলাম। শুধুমাত্র খার জন্য, ইবাদত খার জন্য, সবাই বলে খার জন্য, কিন্তু সেখানে মানুষকে দেখানোর জন্য অনেকে বলে জুমাতে আসে, হয়তো মানুষই কি বলবে, আসলে এখানে নাই মনে হয়, অন্তত জুমাতে আসে, মানুষই কি বলবে। এমন মানুষ আছে ঈদের দিন, হয়তো ঈদের না গেলে কি হবে, মানুষই কি বলবে। তাহলে মানুষকে কি বলবে সেই জন্য তোমার ইবাদতটা। রোজা রাখে, আমি শুনছি এই জন্য বলতেছি, আমাদের এলাকার মানুষ রমজানের রোজা রাখে, না রেখে এখানে ইফতার করে, এমনও আছে। ইফতার না করলে বলবে যে মনে রোজা রাখে নাই। যাই হোক, ইন্নাল ইনসানা হায়াওয়ানুন কাল হায়াওয়ানাতিল উখরা ইল্লা আন্নাল ইনসানা লিকাউনিহি যাতা আরওয়াহি ইয়াতাসাবাকু ইলা তাতওয়ির আখলাকি ওয়া তানবীরি সিফাতি আহদাফুস সালাহ। দুই একটা কথা বলে শেষ করি। নামাজের উদ্দেশ্যটা কি?
নামাজ কেন পড়ি আমরা, কেন পড়েন? আজান দিলে আমরা কেন আসি? অনুভূতিটা আমাদের কতটুকু আছে? আজকে ফজরের নামাজ আমরা কাকে আদায় করছি? সবাইকে পড়ছি? মনে হয় সবাই পড়তে পারেনি। আমাদের জন্য দুর্ভাগ্য। আজকে জুমার দিন, অনেকে এত ফজর নামাজও পড়ে নাকি জুমাটা পড়ে। জুমাটা পড়ে শেষ, আসরের কোনো আর খবর নেই, কোনো লাভ নেই ভাই। এরকম জুমা যদি 80 বছর পড়েন, ফজর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, এরকম নামাজের আল্লাহর দরকার কোনো দরকার নেই। আমার আপনারা বাঁধনা সমস্ত পৃথিবীর সকল মানুষের, সকলের সিজদা, সকলের দান খয়রাত, সকলের হজ উমরা আল্লাহর দরবারে এক জর্রা পরিমাণ দান নাই। আমি বাবা করলেও আল্লাহ আছে, না করলেও আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমরা সবাই যদি আল্লাহ না রাখি, আল্লাহ থাকবে। আমরা সবাই যদি সূর্য দেখবো না বলে, সূর্য উঠবে না, তাকে বসে থাকবে। আমরা সবাই যদি বলে চন্দ্রের দরকার নাই, চন্দ্র উঠবে। এটা কার হুকুমে চলে? পৃথিবীর সবকিছু আল্লাহর হুকুমে চলে, আমরা ছাড়া। এই জন্য বলা হচ্ছে ইন্নাল ইনসানা হাইওয়ানুন, মান্তিকের মধ্যে হাইওয়ান না আতেক, আমরা হাইওয়ান। এরকম বললো তো আবার রাগ করবেন? হ্যাঁ, ইমাম সাহেব হদিস আমাদেরকে হাইওয়ান বলছে, এটা মান্তিকের ভাষায় একটা শব্দ লাগানো হতো, হাইওয়ানে না আতেক, হাইওয়ানে না আতেক। পশুরা কথা বলতে পারে না, গরু, ছাগল, হাঁস, মুরগি কথা বলতে পারে না। আমরা হাইওয়ান, পশু, শুধু কথা বলতে পারি, না আতেক লাগিয়ে দিয়েছেন, হাইওয়ানে না আতেক। হাইকাল হাইওয়ান উখরা ইল্লা আন্নাল ইনসানা লিকাউনিহি যাতা আরওয়াহা ইয়াতাসাবাকু ইলা তাদবীর আখলাকিহি ওয়া তানবীর সিফাতিহি ওয়া কত তাময়িজ বাইনাল খায়র ওয়াশ শার। আচ্ছা, ভালো মন্দ এটা বুঝার শক্তি কি গরুর আছে না আমাদের আছে? কথা বলবেন, কাদের আছে? ছাগল। ভালো মন্দ এটা বিবেচনা করা কি বিবেক আমাদের আছে না ছাগলের আছে? নাই, আমাদের বিবেকটা আছে। শার খায়র, আগুনে হাত দিলে ফোড়া যাবে, এটা আমরা জানি। গরু ছাগল জানে না, শিশুরা জানে, কারণ ওরা মানুষ এখনো হয়নি, শিশু। আগুন কি, কয়লা কি, স্বর্ণ কি, তারা চিনতে পারে না। উদাহরণ বেশি, সেদিকে যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস-সালাতা লিযিকরি ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কেন গুরুত্ব দেওয়ার কারণটা কি? খুব খেয়াল করবেন। একটি আয়াত আছে, ওটা পড়লে কিন্তু সিজদা দিতে হয়, ছোট্ট, ওয়াসজুদ ওয়াকতারিব। পৃথিবীর সকল ইবাদতের চাইতে আল্লাহর নিকটে যাওয়ার জন্য একটা মাত্র ইবাদত বলা হয়েছে, কোনটা? নামাজ, সিজদা। তো সিজদা কোথায় হয়? নামাজে না সিজদা আছে? রোজায় সিজদা আছে, হজ্জে সিজদা আছে, উমরায় সিজদা আছে, যাকাতে সিজদা আছে? না। কোথায় আছে? নামাজের মধ্যে সিজদা আছে। সোজা কথা নয়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আল্লাহর নৈকট্য হাসিল করো, আল্লাহর নিকটে যাও। আল্লাহর নিকটে যাওয়ার জন্য হয়তো রোজা আছে, হজ আছে, যাকাত, অনেক কিছু আছে, অনেক কিছু থাকতে পারে। হার গোলের আর রঙে গুইয়ত দিয়ে গরাস, সব গাছ দিয়ে ফার্নিচার হয় না, কিন্তু এক একটা গাছ দিয়ে এক একটা কাজ হয়, এক এক ইবাদত দিয়ে এক একগুলো কাজ হয়, সওয়াব পাওয়া যায়। সব ইট দিয়ে কোনো মসজিদ হয় না, হয়। সব ইট দিয়ে কোনো বাথরুম হয় না, সব ইট দিয়ে মাদ্রাসা হয় না। যে ইটের কপালে লেখা আছে বাইরে শরফ দরবার, এখানে কি মসজিদে কাটানো হবে, সেই ইটটা এখানে আসবে, আর একটা আসবে না। ঠিক এক একটা ইবাদতের এক এক রকম সওয়াব, এক এক রকম পুণ্য আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু নামাজের বিষয়ে ভিন্নতা অর্জন করেছেন। কেন? দেখেন, নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সিজদা আছে, নামাজের মধ্যে রোজা আছে, নামাজের মধ্যে হজ আছে, নামাজের মধ্যে যাকাত আছে। ওটা কিভাবে? যখন আল্লাহু আকবার বলে কেউ নিয়ত করে, এ থেকে শুরু পর্যন্ত কিছু খাওয়া যাবে? কথা বলবেন, খাওয়া যাবে? তাহলে রোজার একটা অংশ এখানে আছে, কোথায়? নামাজের মধ্যে। আচ্ছা, এহরাম বাঁধার পরে
হজ শেষ হওয়া পর্যন্ত, এহরাম বাঁধার পরে হজ শেষ হওয়া পর্যন্ত হজ্জের ইবাদত সমূহ ছাড়া একটা মশা মারলেও দম দিতে হবে। একটা মশা মারলে কি দিতে হবে? দম দিতে হবে। ওইটা এহরাম, আর এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার নিয়ত বাঁধার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত ওইটা একজন হজ্জের সমতুল্য সওয়াব। আল্লাহু আকবার। কেননা হজ্জ যেমনটি এহরাম বাঁধার পরে কোনো কাজ করা, এখানেও নামাজ ব্যতীত অন্য কোনো কাজ। আচ্ছা, আল্লাহর নাম খুব ভালো না? আল্লাহ, মুহাম্মদ, আপনার বাবা, আপনার মা, আপনি যে নিয়ত বেঁধে যদি মানে হযরত কিবলা, হুজুর কিবলা, আল্লাহ, এভাবে যদি বলেন নামাজের মধ্যে নামাজ হবে? ওদের নাম নেওয়া খারাপ নয়, বাট নামাজে নেওয়া যাবে না। নামাজের মধ্যে যা পড়া দরকার, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহাসন, নফল যা কিছু আছে সব কিছু নামাজের ভিতরে যেগুলো আছে সেগুলোই। এর বাইরে যদি আমি অন্য কিছু বলি, নামাজ আর নামাজ থাকবে না। ধরুন কেউ চলে যাচ্ছেন, হুজুর আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, নামাজ ভেঙে যাবে। এটা আমরা সবাই জানি। পাশে শুনছেন যে অমুক মারা গেছে, আপনি নামাজে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ বলা কোনো অবৈধ নয়, কিন্তু নামাজের মধ্যে আপনি নামাজের নিয়ম কানুন ছাড়া অন্য কিছু দোয়া করলে, দোয়া পড়লে এর নামাজ ভঙ্গের কারণ বৃষ্টি, ওই বৃষ্টির কারণ যদি পাওয়া যায় নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তাহলে নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এহরাম বাঁধার পর যেমন হজ্জের কিছু সময়সীমা পর্যন্ত হজ্জের কাজগুলো নাম দিতে পারে, নামাজের মধ্যে যেমন তাকবীরে তাহরিমার পরে সালাম ফিরে পর্যন্ত নামাজের নিয়ম কানুনই শুধুমাত্র করতে হবে। এই জন্য এখানে হজ্জের একটা অংশ পাওয়া গেল। জাকাত, জাকাত মানে কি? আমরা দান করা, এটা আমরা সবাই জানি। আর অনেক কিছু আছে, মাল বৃদ্ধি পাওয়া, শরীয়তের একটি হুকুম, একটা ফরজ মেনে চলা। ইসলামের স্তম্ভ কয়টি? ঈমান। ঈমান মানে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই যে সময়টা ব্যয় করলাম, কার জন্য ব্যয় করলাম? নামাজের সময়টা 10 মিনিট হোক, 15 মিনিট হোক, বিশেষ করে ফরজ আল্লাহু আকবার বলা থেকে সালাম ফিরানো পর্যন্ত এই সময়টা আমরা যে আল্লাহর পথে ব্যয় করে দিলাম, এই ব্যয় করার নাম হচ্ছে জাকাত। সুতরাং নামাজের মধ্যে কলমা আছে, কলমা নাই? আমরা কলমা ইয়া বলি না, আত্তাহিয়াতু বলি না, সেখানে আছে না? নামাজের মধ্যে রাসূলকে সালাম দিয়ে আছে না? আছে। এই সবগুলির সমন্বয়ে নামাজ। এই জন্য এই ইবাদতকে 82 বার আমাদেরকে তাড়া দেয়া আছে। হজ্জের জন্য তাড়া দেয়া নাই, যাকাতের জন্য তাড়া দেয়া নাই, কিন্তু নামাজের সাথে সাথে কিন্তু যাকাতের কথা আছে বটে, কিন্তু 82 বার শুধুমাত্র নামাজের বিষয় আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সময় শেষ হয়ে গেছে। এখন আসুন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 10টার গাড়ি, আমি আরেকবার বলেছিলাম 10টার গাড়ি, আপনি 10:30 গেলে গাড়ি পাবেন? পাবেন না। তো আপনি ফজর নামাজটা 7টায় পড়লে নামাজের সব পাবেন। আসরের নামাজ এখানে কয়টায়? 4:15। আপনি যদি 4:20 আসেন, ওই নামাজটা পাবেন। আপনি গাড়িতে ওঠার জন্য আধা ঘন্টা আগে রেল স্টেশনে, গাড়ি স্টেশনে চলে যান, সৌদি আসালাম, মার্সা। কেন? ঠিক সময় যেন আপনি চলে যেতে পারেন। তাহলে দেখুন, নামাজ যথাসময়ে আদা করার জন্য আমরা ওভাবে আসি কিনা, কথা বোঝা যাচ্ছে? কিন্তু আপনি ভাবছেন যে না, নামাজটা হয়ে আমি আবার ফটো দেবো, তো আপনি আবার ফটো দেবেন, কিন্তু যেতে চলে গেছে ওই গাড়ি আপনার পাবেন না, ওই গাড়ি কি আর পাওয়া যাবে না। সবসময় মাথায় সেটা রাখবেন। একটা সামান্য গাড়ির স্টেশন আমি আগে ভাগে যাই না, আমার গাড়িতে যথাসময়ে ওঠার জন্য, নামাজটা আদায় করার জন্য যথাসময়ে আমরা আসতে পারি না, আমাদের ঈমান দুর্বলের কারণে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি ডাকাতি করি, নামাজ পড়ি বাটপারি করি, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি সিটারি করি, নামাজ পড়ি ওজনে কম দিই, নামাজ পড়ি বড়দের অসম্মান করি, নামাজ পড়ি মা বাবাকে অসম্মান করি, নামাজ পড়ি পরের হক নষ্ট করি। আপনার নামাজ হবে না। নামাজ হতে হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এমন নামাজ হতে হবে যে নামাজ চুরি বন্ধ করবে, যে নামাজ মিথ্যা কথা বন্ধ করবে, যে নামাজ ওজনে কম দিয়ে বন্ধ করবে, যে নামাজ মা বাবার প্রতি সম্মান দেখাবে, যে নামাজ বড়দের প্রতি সম্মান দেখাবে, যে নামাজ ছোটদের প্রতি স্নেহ দেখাবে,
যে নামাজ আতিথেয়তা পরায়ণ হবে, যে নামাজ নিজের পরিবার পরিজন সকলকে সুষম বন্টনের সেই শিক্ষাটা দেবে। নামাজও পড়লেন, মিথ্যে কথা বললেন, নামাজও পড়লাম, চুরিও করলাম, নামাজও পড়লাম, জানাও করলাম, নামাজও পড়লাম, বাটফারিও করলাম, নামাজও পড়লাম, সিটারিও করলাম, ওই নামাজ আর নামাজ হয় না। কিভাবে? ছোট্ট একটি মূর্তি, সেখানে কলমে গুঁতা দেবেন দাগ দিয়ে দিয়ে। মূর্তি না, যে কোনো একটা কাগজ ধরেন, যে গুঁতাগুলো দিবেন 10টা দাগ হয়ে গেল। নামাজটাও যে পড়তেছি এই অপরাধের কারণে দাগে নামাজ হয়ে যাচ্ছে। কথা কিন্তু বুঝে সহজ। সাদা কাপড়ে দাগ লাগা এরকম বলি না, আপনি নিজেই কলম দিয়ে গুঁতা দিয়ে দেখবেন। আমাদের নামাজগুলো এই ছিদ্রওয়ালা নামাজ হচ্ছে। এই জন্য ভাই মুরব্বিয়ানে কেরাম, প্রিয় দেশবাসী, নামাজটা আমরা এমন ভাবে পড়বো, একটি নামাজ আমাকে মিথ্যা থেকে দূরে রাখবে, এই নামাজ আমাকে পরের হক নষ্ট করা থেকে দূরে রাখবে, এই নামাজ আমাকে জেনা থেকে দূরে রাখবে, এই নামাজ আমাকে মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, যে তাদের উকুকুল ওয়ালিদাইন বলে অশ্রদ্ধা থেকে দূরে রাখবে। এই নামাজ যদি সেরকম হয় আল্লাহর দরবারে সেটা কবুল হবে। আর না হয় 10 বছর, 20 বছর, 80 বছর, 70 বছর নামাজ পড়েই যাব, কিন্তু কোনো পরিবর্তন হবে না। যদি আপনি যদি বাস্তব প্র্যাকটিক্যালে যদি অন্যায় থেকে, অপরাধ থেকে, শরিয়াহ বিরোধী কাজ থেকে যদি সরে না আসি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুক। এই জন্য হাদিসে জিবরাইলে বলা হয়েছে, তুমি এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো, আল্লাহর গোলামি করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা সোজা কথা নয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, আল্লাহর বান্দারা আছেন, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। বলেন আল্লাহু আকবার। আছে, আমরা জানি। আপনি আমল করলে এগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আমল করলে আপনার ভাই কি করে, আপনার বন্ধু কি করে জানতে পারবেন, এমন কিছু আমল আছে। সুতরাং এরপরে দ্বিতীয় কথা যেটা বলছে, তুমি এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। আচ্ছা, এখন আল্লাহ এখানে আছে কি নাই? সবাই একমত তো? একটা জিনিস মনে রাখেন, একজন মুফতি সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমার অত্যন্ত ভালো লাগছে। আল্লাহ গতকালকে কক্সবাজার ছিল, আজকে কুমিরাঙ্গুনা আসছে, আগামীকাল চট্টগ্রাম যাবে, এরকম উত্তর দিবেন? এরকম? আচ্ছা, রাসূল মক্কায় ছিল, মদিনা শরীফ গেছে, তায়েফে গেছে, বদরে গেছে, উহুদে গেছে, খন্দকে গেছে, একদিন এক এক জায়গায় গেছে না? এটা ভবিষ্যৎ যারা ছাত্র আলেম হবে, হাফেজ হবে, কারি হবে, ব্যারিস্টার হবে, যে যেটা হবে না কেন, সাদেক কাইম আমার ছাত্র আলহামদুলিল্লাহ 10 বছর পড়াইছি, আজকে ইউনিভার্সিটির বিপি। আল্লাহ হায়াত দান করুক, সকল বলে আমিন। আর অন্তর থেকে বলে আমিন। সৎ কথার কথা মানুষও দুশ্মনও ভালো বলবে, ভালো হলে। শুনেন তাহলে, যে আল্লাহ গতকালকে কক্সবাজার ছিল, আজকে এখানে, আগামীকাল চিটাং যাবে, এরকম আল্লাহর কোনো বৈশিষ্ট্য হতে পারে না। এই জন্য আমরা জিকির কি বলি? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাজিরি, ইয়া রাসূলুল্লাহ নাজিরি এরকম কখনো আমরা শুনি নাই, এবং শোনা যাবেও না, এবং বলাও যাবে না। তাহলে যে আল্লাহ ছিল গতকালকে ওখানে ছিল, আজকে এখানে, আগামীকালকে চিটাঙ্গে ঢাকায়, এরকম আল্লাহর শানে বলা যাবে না। আল্লাহ সবসময় বিরাজমান। আল্লাহু আকবার। রাসূল মক্কায় ছিল, মদিনায় গেছে। অর্থাৎ যে মানুষ আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে আসা যাওয়া করে, এই মানুষ কি হতে পারে না? হাজের নাজের হতে পারে না। এটা সওয়াল মুখে ধরে জবাব দিলাম। ভবিষ্যৎ যারা ছাত্র আছে, বিভিন্ন জায়গায় তুমি লেখাপড়া করবে, তোমাকে প্রশ্ন করবে রাসূল হাজের নাজের কিনা। অত্যন্ত কঠিন প্রশ্ন, একটাই উত্তর, আল্লাহ হাজের নাজের, রাসূল কোন হাজের নাজের নয়। আরেকটা বিষয় যেটা শহরে আমরা ইমামতি করতে গিয়ে বড় সমস্যায় পড়ি, রাসূল গায়েব জানে কিনা। এখন সুন্নি এক পর্যায়ে এক গ্রুপ বলে যে রাসূল গায়েব জানে। রাসূল বলছে যে লা আ'লামুল গায়ব। রাসূল কি বলছে? আমি গায়েব সম্পর্কে অবহিত নই। আচ্ছা, আল্লাহ যেমনটি আসমানের উপরে, জমিনের নিচে সহ সবকিছু
স্রষ্টা যেভাবে জানেন, একজন আল্লাহর সৃষ্টিকে সেভাবে জানবে না। ওনার সম্মান আছে। আল্লাহর পরে সমস্ত পৃথিবীর চেয়ে কে বড়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আয খুদা বুজুর্গতুই কিসায়ে মুখতাসার। হে রাসূল, আল্লাহর পরে আল্লাহ বাদে, আল্লাহ বড় রাসূল ছোট, এরকম বলা যাবে না। আল্লাহর পরে পৃথিবীর সবকিছুর চাইতে বড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। আপনার ঘরের যদি খুঁটিটা না থাকে, ঘর থাকবে না। আপনার ঈমান থাকবে না, যেমন নামাজ থাকবে না। আপনার পা না থাকলে যেমন আপনি হাঁটতে পারবেন না, এই পাঠার মতো হচ্ছে আসসালাতু ইকামুদ্দিন। যে নামাজটা খুঁটি, আপনার জন্য চলার জন্য পাটা খুঁটি। এই পাগুলো না থাকলে এই শরীর কি এখানে দাঁড় হবে? আমাকে এক্সট্রা নিতে হবে। সুতরাং ঈমান যদি রাখতে চান, 5 ওয়াক্ত নামাজ ওযু সহকারে বা জামাত আদায়ের জন্য সংকল্পবদ্ধ হতে হবে। আমরা সবার আগে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে না, আপনার ঈমান নিয়ে আপনি আপনার জবাব আল্লাহকে দেবেন, আমি দেব না। আমারটা আপনি দেবেন না, আমারটা আমি দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত যে ঈমানের খুঁটিটা আমরা যেন ধারণ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি